ঠিক আছে। তো 5.3 এর যেভাবে দেওয়া আছে a - 2, এটাকে আমরা লিখতে পারি, হ্যাঁ, a o 2 এর বিয়োগফল বিয়োগফল বা অন্তরফল, বা আমরা লিখতে পারি a অপেক্ষা 2 কম, a অপেক্ষা 2 কম। a/9 কে আমরা লিখতে পারি, a/9 কে লিখতে পারি a এর 9 ভাগ, বা a কে 9 দিয়ে ভাগ, a কে 9 দিয়ে ভাগ, বা a এর 9 ভাগ, অথবা আর একটা লিখতে পারি a এর 1/9 অংশ, a এর 1/9 অংশ। তিনটে আমরা লিখতে পারি, বুঝেছো? যে যেটা, যার যেটা মনে হবে সে সেটা লিখবে। 3x কথার অর্থ হলো x এর 3 গুণ, বা x ও 3 এর গুণফল। হ্যাঁ, x ও 3 এর গুণফল, বা x এর 3 গুণ। বোঝা গেছে? এবার a প্লাস b আমি আর বলছি না, a প্লাস b কি হবে? a ও b এর যোগফল, বা a ও b এর সমষ্টি। বোঝা গেল? হ্যাঁ বলো। আমি a/9 টাকে আমি 9 দিয়ে a কে ভাগ লিখেছি। 9 দিয়ে a কে ভাগ, a কে 9 দিয়ে ভাগ, তো a কে 9 দিয়ে ভাগ, a কে 9 দিয়ে ভাগ, 9 দিয়ে a কে ভাগ হলে কি হতো? 9 উপরে থাকতো, নিচেই থাকতো। বুঝেছো তো? উপরে যে থাকবে তো লব। a/9 মানে কি? a/9 মানে a হলো লব, 9 হলো হর। তাহলে আমরা লবকে তো হর দিয়ে ভাগ করি, তাহলে a কে 9 দিয়ে ভাগ, a কে 9 দিয়ে ভাগ। বুঝেছো? a কে 9 দিয়ে ভাগ, এই হচ্ছে বিষয়। এবার 6x - 4, x এর 6 গুণ অপেক্ষা 4 কম, বা x এর 6 গুণ অপেক্ষা 4 কম, বা x কে 6 দিয়ে গুণ করে 4 গুণ করে তার থেকে 4 এর বিয়োগফল। স্যার, হ্যাঁ, আমি লিখেছি স্যার x কে 6 দিয়ে গুণ করে গুণফলের সাথে 4 দিও। এরপর যেটা দেওয়া আছে, আমরা চলে যাই y less than equal to 10, y less than equal to 10, y less than equal to 10 মানে এটা আমি লিখতে হবে y এর মান 10 এর সমান অথবা 10 এর থেকে ছোট। তাহলে লিখতে পারি y 10 এর সমান, বা 10 এর থেকে ছোট। y 10 এর সমান অথবা 10 এর থেকে ছোট, বা কেউ এরকমও লিখতে পারে y 10 এর থেকে ছোট অথবা 10 এর সমান, এটাও করা যেতে পারে। স্যার y 10 এর সমান বা ছোট হতে পারে? y 10 এর সমান বা ছোট? 10 এর থেকে ছোট লিখতে হবে। স্যার এটাও কিছু করে, এটাও কিছু করে। ও তো জানতো না, কিন্তু এখন গ্রুপে আমরা মেসেজ দেব, ভিডিও দেব, সেটা কিন্তু দেখে করে আনতে হবে। x not less than 7, x not less than 7, x 7 এর ছোট নয়। x 7 থেকে ছোট। হ্যাঁ, x 7 এর চেয়ে ছোট নয়। 7 এর চেয়ে ছোট নয়, x 7 এর চেয়ে ছোট নয়। তারপর x less than 9, x 9 এর থেকে ছোট।
ছোট। বড়কে বলে ও হ্যাঁ স্যার বলছে বড় x 9 এর থেকে ছোট, ঠিক আছে? এটা কি 9 এর থেকে বড়? আমি বারবার বলেছিলাম বাম দিকের রাশিটাকে প্রধান ধরে তার সঙ্গে তুলনা করতে হবে, আমরা ডান দিকের রাশি ধরে তুলনা করব না, আমরা তুলনা করব বাম দিকের রাশিটাকে ধরে ডান দিকেরটাকে তুলনা করব, তাহলে আমাদের ভুলটা কম হবে। বোঝা গেল? তুমি যেটা লিখেছো সেটা কিন্তু ভুল বলবো না আমি, কিন্তু আমরা চেষ্টা করব বাম দিকেরটাকে ধরে ডান দিকেরটা তুলনা করব। বোঝা গেল এমডি রেহান? না বুঝতে পারোনি? ভিডিও দেখেছিলে? একেবারেই না। স্যার আপনি কি জিজ্ঞেস করতে X, হ্যাঁ? দেখতে পারবেন ক্ষুদ্রতর হতে পারে, x 9 এর থেকে ক্ষুদ্রতর, এটাও আমরা লিখতে পারি। x 9 অপেক্ষা ক্ষুদ্রতর। আচ্ছা, গ্রেটার দ্যান ইকুয়াল টু মানে হচ্ছে x 12 এর সমান বা 12 অপেক্ষা কি বড় বা বৃহত্তর লিখতে পারি। x not greater than 5, x X থেকে বড় নয় 5 এর থেকে বড় নয় চেয়ে বড় নয় বড় না হলো, x 5 এর চেয়ে বড় না ছিল। আচ্ছা, এরপরে আমরা যেটা আছে 71 পাতায় যে ছকটা দেওয়া আছে, 71 পাতার যে ছকটা দেওয়া আছে, a থেকে 11 বিয়োগ করি, অর্থাৎ এতক্ষণ আমরা কি করেছিলাম, সংখ্যা থেকে কথাই লিখেছিলাম। এবার কথা দেওয়া আছে সংখ্যামালা তৈরি করতে হবে, বীজগাণিতিক সংখ্যামালা তৈরির চেষ্টা। বীজগাণিতিক সংখ্যামালা চিহ্ন ও প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যামালা 71 পাতায় p এর সাথে 19 এর যোগ করি। এটা হিসাব জানি কে বললো? p এর সাথে 19 এর যোগ করি, p প্লাস 19। তারপরেরটা কি দেওয়া আছে, c কে 3 দিয়ে গুণ করি ও গুণফলের সাথে 7 যোগ করি, c কে 3 দিয়ে গুণ করি, 3c প্লাস 7, 3c প্লাস 7, কে বললো 3c প্লাস 7। আমরা আগের দিন বলেছিলাম গুণের সময় কি করতে হবে, ধ্রুবক রাশিটাকে আগে রাখবো, চলরাশিটাকে পরে রাখবো। বারবার বলে দিয়েছিলাম আগে চলরাশি রাখা যাবে না, আগে কি রাখতে হবে, ধ্রুবক রাশি, তারপর চলরাশি, তাই তো? সেটা যেন মনে থাকে। p ও q এর গুণফল pq এরকম হবে না এরকম হবে গো? এটা কি হবে? না স্যার না, হবে না, এটা হবে না, এটা কাটা। তাহলে p ও q এর গুণফল বললে দুটি চলরাশির মধ্যে বীজগণিতের ক্ষেত্রে, চলরাশি বা ধ্রুবক রাশির ক্ষেত্রে মাঝখানে কোনো গুণ চিহ্ন দেওয়া যাবে না, মনে থাকবে তো? মাঝখানে কোনো গুণ চিহ্ন দেওয়া যাবে না। আচ্ছা, y এর মান 10 এর থেকে ছোট নয়, তাহলে y এর মান 10 এর থেকে ছোট না, y এর মান 10 এর থেকে ছোট না, y not less than 10। বোঝা গেল? y not less than 10। 7 এর মান y এর মান 7 এর কম, তাহলে y less than 7। y এর মান 7 এর সমান বা y এর মান 10 এর সমান বা 10 এর থেকে বড়, y এর মান 10 এর সমান বা 10 এর থেকে বড়, y greater than equal to 10 মানে কি, y এর মান 10 এর সমান মানে ইকুয়াল টু বা 10 এর থেকে বড়, গ্রেটার দ্যান। বোঝা গেল? লাস্ট যেটা আছে সেটা দিয়েছে x কে 2 দিয়ে ভাগ করে, ভাগফল থেকে 5 বিয়োগ, x কে 2 দিয়ে ভাগ মানে কি হবে, x/2 মাইনাস 5 x কে 2 দিয়ে ভাগ, যাকে ভাগ করব সে হলো কি, লব, লব যাকে দিয়ে ভাগ করবে সে হলো হর, তাহলে x/2 মাইনাস 5। বোঝা গেল? কোষে দেখি 5.2 একের দাগ, কোষে দেখি 5.2 একের দাগ আমাদের আগের ক্লাসে হয়ে গেছে।
5.2 এর 2 এর দাগ, 5.2 এর 2 এর দাগে কি দেওয়া হয়েছে? দিয়েছে এখানে চিহ্ন ও প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করো। আমরা করে দিচ্ছি। a x ও 7 এর যোগফল, তাহলে x + 7, ঠিক আছে। b y থেকে 9 বিয়োগ y - 9। c a কে 3 দিয়ে গুণ, মানে এটা এরকম লেখা আছে 3a = 3 * a 3 * a = 3a। ডাইরেক্ট আমি এটা লিখে দিতে পারি, কোনো অসুবিধা নেই। বারবার বলেছি a * 3 লেখা যাবে, এখানে a * 3 লিখতে পারি, কিন্তু পরে লিখতে হবে 3a, কারণ বারবার আমি বলে দিয়েছি মাথায় রাখতে হবে আগে ধ্রুবক রাশি, তারপর হচ্ছে চলরাশি। নাম্বার কেটে দেবে, কিন্তু ডাইরেক্ট লিখে দিতে পারি আমি, কোনো অসুবিধা নেই। d এর দাগ, x এর x 13 এর চেয়ে বড়, x 13 এর চেয়ে বড়, তাহলে x > 13, ঠিক আছে। x y 5 এর সমান নয়, y 5 এর সমান নয়, y ≠ 5, y ≠ 5। x কে 8 দিয়ে ভাগ, x / 8, x / 8। g এর দাগ, p এর সাথে 10 এর গুণ, p এর সাথে 10 এর গুণের সাথে 7 এর সমষ্টি, তাহলে আমি এটা একটু এইভাবে করে নিতে পারি। p এর সাথে 10 গুণ = 10p + 7, ঠিক আছে। এভাবে আমরা করে নিতে পারি। p এর সাথে 10 এর গুণ, p * 10 + 7 হয়েছে। x এর 3 গুণের থেকে 8 বিয়োগ, x এর 3 গুণের থেকে 8 বিয়োগ, তাহলে x * 3 বিয়োগ 8 মানে হচ্ছে কত? 3x - 8, বুঝা গেল। i x ও y এর যোগফল, x + y, j কি বলছে? x ও y এর গুণফল, x * y লিখতে পারি, = আমি কি লিখতে পারি? xy। b 8 এর থেকে ছোট নয়, ও কে আছে, কে হলো x y এর চেয়ে ছোট, x <y, x y এর ছোট, b 8 এর থেকে ছোট নয়, তাহলে b ≠ 8, b 8 এর থেকে ছোট নয়, b 8 এর থেকে ছোট। এখানে কিন্তু আবার অনেকে এরকম ঘুরিয়ে করতে পারে 8 ≠ b, ওইভাবে করা যাবে না, কারণ b 8 এর থেকে ছোট নয় মানে b টাকে তোমাকে বাম দিকে রাখতে হবে, বুঝেছো? এটাকে ডান দিকে ঘুরিয়ে করা যাবে না, যেটা আগে থাকবে সেটাকে আগে রাখতে হবে, তারপর ওইটা করতে হবে। কোষে দেখি 5.2 এর 3 এর দাগ, কোষে দেখি 5.2 এর 3 এর দাগ। 3 এর দাগে বলেছে বীজগাণিতিক সংখ্যামালার পার্থক্য খুঁজি। এখানে যে সংখ্যামালাগুলো দেওয়া আছে সেগুলো কথার সাহায্যে প্রকাশ করে আমাদের পার্থক্য নির্ণয় করতে হবে। দেখো এখানে প্রত্যেকটা ক্ষেত্রে আমি একটু দেখিয়ে দিই। x + 5, তারপরে সংখ্যামালা দেওয়া আছে x - 5, তারপর সংখ্যামালা দেওয়া আছে 5x, ঠিক তো? তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে x আর 5 প্রতিটাতেই আছে। আগের দিন আমরা শিখিয়েছিলাম প্লাস আর মাইনাসকে কি চিহ্ন বলা হয়? ভেদ চিহ্ন বলা হয়। ভেদ তৈরি করে প্লাস আর মাইনাসকে ভেদ চিহ্ন বলা হয়। তাহলে এখানে আমরা তাহলে লিখতে পারি এটার পার্থক্য কি হবে? x ও 5 এর যোগফল বা সমষ্টি। তাহলে আমি লিখতে পারি x ও 5 এর যোগফল বা সমষ্টি। এখানে লিখতে পারি x ও 5 এর বিয়োগফল বা অন্তরফল। আর লিখতে পারি কি x এর 5 গুণ বা x ও 5 এর গুণফল।
105 এর গুণফল বা x এর 5 গুণ। এই হচ্ছে একের দাগ দিয়েছে, এই আমাদের পার্থক্য বোঝা গেল। তাহলে প্রতি ক্ষেত্রে x আর 5 আছে, কিন্তু একটাই প্লাস চিহ্ন, একটা মাইনাস চিহ্ন, আর একটা হচ্ছে মাল্টিপ্লাই, তাই তো? মাল্টিপ্লাই করা হয়েছে, 5 × x মাল্টিপ্লাই করা হয়েছে। তাহলে প্রত্যেকটা পার্থক্য বোঝা গেল। এবার 2 এর দাগের পার্থক্য দেখো, 2 এর দাগ দিয়েছে, 2 এর দাগে দিয়েছে 2p + 3। তাহলে p এর 2 গুণের সঙ্গে 3 এর যোগফল, বা আমরা লিখতে পারি p কে 2 দিয়ে গুণ করে তার সঙ্গে 3 এর যোগফল। এটা এতটা না লিখে আমরা সহজে কি লিখতে পারি, p এর দ্বিগুণের সঙ্গে 3 এর যোগফল। 2p - 3 2p - 3 p এর দ্বিগুণ থেকে 3 এর বিয়োগফল। তারপর কি দেওয়া আছে, 3p + 2 p এর 3 গুণের সঙ্গে 2 এর যোগফল। যোগফল 3p - 2 p এর 3 গুণের থেকে 2 এর বিয়োগফল বা কি অন্তরফল। এই হলো আমাদের, এখানে 3টে রাশি দিয়েছিল, এখানে 4টে রাশি দিয়েছিল। এই পার্থক্যটা এভাবেই আমাদেরকে বোঝাতে হবে। 3 এর দাগের 3 হচ্ছে চলরাশি আর ধ্রুবক রাশি নিয়ে আমাদের চলরাশি আর ধ্রুবক রাশি। আগের দিন আমরা চলরাশি ধ্রুবক রাশি করিয়েছিলাম। সেই চলরাশি ধ্রুবক রাশি দেখাতে গিয়ে আমরা দেখেছি যে অ্যালফাবেট যেগুলো থাকে, অর্থাৎ যেগুলো বা ইংরেজি বর্ণমালার A to Z, সেগুলো হলো চলরাশি, আর ধ্রুবক রাশি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো যদি এরকম দেওয়া থাকে, ধরো এটা দেওয়া থাকলো x + 6, আমরা একটু চলরাশি ধ্রুবক রাশির আর একটু ধারণাটা ক্লিয়ার করে নিই। চলরাশি আর ধ্রুবক রাশি x + 6 দেওয়া থাকলো। এই x + 6 এ তোমাকে ডিফারেন্সিয়েট করতে বলেছে চলরাশি কোনটা আর কোনটা ধ্রুবক রাশি। চলরাশি কোনটা, ধ্রুবক রাশি কোনটা এক্সট্রা চলরাশি আর 6টা ধ্রুবক রাশি বলেছে। ও বলেছে এক্সট্রা চলরাশি আর ধ্রুবক রাশি 6। এই পুরোটা কি, এটাও ধ্রুবক মানে চলরাশি। এটা পুরোটাকেও আমাকে কি করতে হবে, চলরাশির আওতায় আনতে হবে। কোন ক্ষেত্রে কোন একটা জায়গায় বললো x এর মান 2, ঠিক আছে, কোন একটা জায়গায় বললো, তাহলে এটাও একটা হবে কি x + 6, বুঝছে? তাহলে এখানে কি হচ্ছে, চলরাশির ক্ষেত্রে x হচ্ছে x + 6। কেন x + 6 ধরলাম, x + 6 কে কেন আমি চলরাশি ধরলাম? কোন একটা ক্ষেত্রে বললো x = 2, তাহলে এই রাশিটার মান কত হবে সেখানে, x + 6 = 2 + 6 = 8। কোন ক্ষেত্রে এখানে আবার আমরা যদি বলি যে কোন ক্ষেত্রে x এর মান 2 দেওয়া আছে, সেখানে x + 6 এর মান কত হবে, x + 6 মানে x এর জায়গায় 2 বসালাম, 6 8। আরেকটা জায়গায় বললো যে x = 5, তাহলে সেক্ষেত্রে x + 6 কত হবে, 5 + 6 = 11।
তাহলে এই x প্লাস 6 এর মান কার উপর নির্ভর করছে? x এর মানের উপর। তাহলে x এর মান কনস্ট্যান্ট নয়, ভেরিয়েবল। ভেরিয়েবল বলে সেই জন্য x যদি চলরাশি হয় তাহলে x প্লাস 6 ও কি হবে? চলরাশি হবে। বুঝা গেল? x প্লাস 6 ও চলরাশি। আরেকটা আমায় যদি এরকম দিয়ে থাকে 3x প্লাস 5, 3x প্লাস 5 চলরাশি কোনটা? ধ্রুবক রাশি কোনটা? স্যার আমাকে একটা জিনিস বুঝিয়ে দেবেন? হুম, স্যার x প্লাস 6 এর নিচে 2 লিখলেন কেন? ওই যে এখানে x এর মান আমি 2 ধরেছি। ও আচ্ছা। 3x প্লাস 5, 3x প্লাস 5 এখানে চলরাশি কোনগুলো কোনগুলো, ধ্রুবক রাশি কোনগুলো কোনগুলো? হ্যাঁ কোনটা? এখানে 3x প্লাস 5 এ চলরাশি কোনটা, ধ্রুবক রাশি কোনটা? চলরাশি 3x হুম, আর ধ্রুবক রাশি 5। 3x আর ধ্রুবক রাশি বললো 5। আর কেউ কিছু বলবে? স্যার পুরোটাই চলরাশি হবে। আর একটা ভেরি গুড, পুরোটাই চলরাশি হবে 3x প্লাস 5। আর এনিওয়ান ধ্রুবক রাশি আর কেউ ভাবে? 3টা ধ্রুবক রাশি। ইয়েস, 3টা একটা ধ্রুবক রাশি। 3 আর 5 ধ্রুবক রাশি, x এর চলরাশি। বোঝা গেল? কারণ 3 কে 3 ইনটু x তো 3x মানে কি 3 ইনটু x, ঠিক না? যদি আমাকে এরকম ভাবে একটা দিত যে বলতো 5x, এখানে চলরাশি কে ধ্রুবক রাশি কে? চলরাশি x আর ধ্রুবক রাশি 5। তাহলে ধ্রুবক রাশি যদি এখানে 5 হয় আলাদা করে, তাহলে এখানে তো আলাদা করে 3 ও তো ধ্রুবক রাশি। তাহলে এখানে চলরাশি কি হবে? x হবে আর একটা কি হবে? 5x হবে। বুঝা গেল? এই হলো আমাদের চলরাশি আর ধ্রুবক রাশি। সেখানে 5x Concept. লিখলে? হুম, 5x বলছি এটার মধ্যে কে চলরাশি কে ধ্রুবক রাশি। ও আচ্ছা সেটা। বুঝা গেছে? 3 দাগে বলেছে x একটি চলরাশি আর ধ্রুবক 6 নিয়ে 4টি আলাদা আলাদা সংখ্যামালা তৈরি করি ও কিভাবে তৈরি করলাম লিখে তাদের মধ্যে পার্থক্য খুঁজি। তাহলে এখানে চলরাশি হচ্ছে কি, চল কত হলো x, ধ্রুবক কত 6। একটা একটা করে করি, 4টে বলেছে। প্রথমটা আমি লিখতে পারি x প্লাস 6 লিখতে পারি। x প্লাস 6 পারে কি 106 এর যোগফল 106 এর সমষ্টি সমষ্টি বা যোগফল। ভেরি গুড। x মাইনাস 6 লিখতে পারি 106 এর 6 এর বিয়োগফল। বা অন্তর্গত। লিখতে পারি 6x লিখতে পারি 106 এর ফল গুণফল। হ্যাঁ 6x 106 এর গুণফল হয়েছে। তারপর লিখতে পারি x বাই 6 x কে 6 দিয়ে ভাগ। 6 দিয়ে ভাগ, x কে 6 দিয়ে ভাগ। চার নম্বরেরটা বলেছে, 4 নম্বরেরটা একটা ধ্রুবক বলে দিয়েছে, যে চল সংখ্যা বলেছে, চল বলেছে কত x, ধ্রুবক দুটো বলেছে, একটা বলে দিয়েছে ওরা ধ্রুবক রাশি, একটা বলে দিয়েছে 9, আর আমি একটা ধরলাম 10 বা 11 ধরতে পারি। আচ্ছা 10 ধরলাম। সেবে 7 ধরলে হয়। হ্যাঁ তুমি যা খুশি ধরতে পারো, ঠিক আছে। এইখানে আমি করলাম 9x প্লাস 10 করতে পারি। তাহলে x এর 9 গুণ অপেক্ষা 10 বেশি, সোজা কথা। x এর 9 গুণ অপেক্ষা 10 বেশি। কেউ বলতে পারে স্যার এটা না লিখে আমি তো লিখতে পারি x ও 9 এর গুণফলের সঙ্গে 10 এর যোগফল স্যার কোশ্চেন লিখতে পারি। স্যার এখানে 9 কারণ 9 কেই ধরলাম, x আমি 10x প্লাস 9 ধরতে পারি। তুমি তোমার মতন করে সংখ্যা গঠন করতে পারো। স্যার 10 এর যোগফল মানে এই 10 যোগ করলাম, ও আচ্ছা। ঠিক আছে। স্যার আমি এখন যে কোনো সংখ্যা লিখতে পারবো? যে কোনো সংখ্যা লিখতে পারি। একটা চলরাশি একটা ধ্রুবক রাশি 9 কনস্ট্যান্ট দিয়ে দিয়েছে, আর একটা ধ্রুবক রাশি তোমাকে নিজেকে চুজ করতে হবে, বইতে তাই দেওয়া আছে।
আমি এটা এরকম লিখলাম, পরেরটা তো এরকম লিখতে পারি, আমি 10x - 9 লিখতে পারি আমার খুশি মতন করে। তাহলে x এর 10 গুণ থেকে 9 এর বিয়োগফল বা 9 কম, বোঝা গেছে? সি আমি এরকম লিখতে পারি 9x/10, বা এরকম লিখতে পারি আমি, সরি সিটা একটু লিখে দিই অন্য, 9x এটা এরকম করো, সেখানে 9x - 10। সেখানে বিয়োগ হয়েছে বলে কি আপনি বড় সংখ্যা লিখলেন? কোথায় বিয়োগ হয়েছে বলে বড় ওই সংখ্যা? সেকেন্ডটা না, 9x - 10 পরেরটাও তো লিখেছি। হ্যাঁ, সেকেন্ডে কি হয়েছে, 10x লিখে একটা 9x লিখলাম। মানে যে কোনো এটা 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 বড় কে বললো তোমাকে? এটা ছোটও তো হতে পারে। সেগুলো দেখি। যদি x এর মান 0 হয় তাহলে এখানে কত হবে? 0 হবে না? কিন্তু আমরা বারবার বলেছি যে কোনো ক্ষেত্রে x বা y এর চলরাশির মান কি হয়? গ্রেটার দ্যান 0, গ্রেটার দ্যান 0 বলেছিলাম, ঠিক তো? তাহলে 9x - 10, 9x - 10 মানে হচ্ছে x এর 9 গুণ থেকে 10 এর বিয়োগফল। আর একটা ধরছি ডি নম্বর, 9x/10 মানে লিখতে পারি x এর 9 গুণের সঙ্গে 10 ভাগ, বা x এর 9 এর 10 অংশ, x এর 9 এর 10 অংশ, দুটো লিখতে পারি আমরা। লিখলাম x এর 9 এর 10 অংশ, বা এক মিনিট, x এর 9 গুণের সঙ্গে 10 ভাগ। স্যার কথা বলুন। এই 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 ভাবে আমরা আলাদা 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 করে সংখ্যামালা তৈরি করতে পারি, কোনো অসুবিধা নেই এতে। চারের দাগের যে দেওয়া আছে এখানে, পরে 72 পেজ 4-এর দাগ, আমাদের এখানে একটু জানতে হবে যে কিছু নিয়ম আছে। একটা নিয়ম বলা হয় বিনিময় নিয়ম। বিনিময় নিয়ম, বিনিময় প্রথা আমরা পড়েছি ইতিহাসে। বিনিময় প্রথায় দেখেছি একটা জিনিস দিয়ে আর একটা জিনিস আমাদের নেওয়া, তাতে উভয়ের কি হয়? উভয়ের যাতে ক্ষতি সাধন না হয়, উভয় যাতে লাভবান হয়, সেটাই। আর এখানে বিনিময় নিয়ম বলতে বিনিময় 2 প্রকারের বিনিময় নিয়ম পাওয়া যায়। একটা হলো যোগের বিনিময় নিয়ম, আর একটা হলো গুণের বিনিময় নিয়ম। একটা হচ্ছে যোগের বিনিময় নিয়ম, আর একটা হলো গুণের বিনিময় নিয়ম। যোগের বিনিময় নিয়ম বলতে বিনিময় কিভাবে হবে? পরস্পরের সঙ্গে স্থান পরিবর্তন। কেমন? আমি এখানে লিখলাম 5 + 3, 5 + 3 কি হয়? 8 হয়। এবার এটাকে উল্টে দিয়ে 3 + 5 8 হয়। এরপরে লিখলাম 5 + 3 8। মানে সেম তাহলে একটাকে বলা হয় যোজ্য আর একটাকে বলা হয় যোজক। যোজ্য এবং যোজকের মধ্যে পরস্পর স্থান অদল বদল করলো, বিনিময় করলো। বিনিময় করলে তাদের ফলাফলের কি কোনো পরিবর্তন হচ্ছে? হচ্ছে না। যদি সাপোজ আমি এটাকে ধরি a আর এটাকে b ধরি, তাহলে প্রথম ক্ষেত্রে কি ছিল? এবি a + b। দ্বিতীয় ক্ষেত্রে কি হলো? b + a। তাহলে এটাকে আমি এরকম বলতে পারি a + b = b + a, বলতে পারি। তাহলে এই যে এইটা একটা সূত্রের মতন হলো,
এটাকে আমরা কি বলবো? যোগের বিনিময়। যোগের বিনিময়। বিনিময় নিয়ম। মানে স্যার গুণের বিনিময় সময় সেমই হবে, খালি হ্যাঁ। ভেদ চিহ্ন বদলে যাবে। ঠিক আছে, তাহলে বিনিময় নিয়ম কথার অর্থ হলো যোগ অথবা গুণের ক্ষেত্রে চিহ্নের উভয় পার্শ্বে থাকা সংখ্যাগুলি পরস্পর স্থান বিনিময় করলেও বা স্থান পরিবর্তন করলেও তাদের ফলাফলের কোনো পরিবর্তন হয় না। এটা কি বলা হয়? বিনিময় নিয়ম। বোঝা গেল? এবার গুণের ক্ষেত্রে আমি দেখি। গুণের ক্ষেত্রে আমি লিখলাম 3 into 5 equal to 15, 5 into 3 equal to 15। বোঝা গেল? তাহলে এক্ষেত্রে যদি a আর b লিখি তাহলে কি হচ্ছে, কি লিখছি আমি? এখানে লিখলাম a into b আর এখানে লিখলাম b into a। তাহলে আমি এরকম লিখতে পারি a into b equal to b into a। এটাকে আমরা তাহলে কিসের বিনিময় নিয়ম বলবো? গুণের বিনিময়। গুণের বিনিময়। বোঝানো গেছে? হ্যাঁ স্যার। দেখেন স্পন্সর হচ্ছে। এবার আরেকটা নিয়ম আছে, গুণের বিচ্ছেদ নিয়ম। গুণের বিচ্ছেদ নিয়ম বা বিচ্ছেদ নিয়ম বলা যেতে পারে বিচ্ছেদ নিয়ম। বিচ্ছেদ নিয়ম কেমন? এটা বিচ্ছেদ নিয়মটা একটু দেখে নাও, তারপরে লিখবে। বিচ্ছেদ নিয়ম হলো, আমি যদি এরকম লিখি 5 into 2 plus 3, এটার মান কত? 5 into 2 plus 3। অর্থাৎ এক্ষেত্রে আমরা কি করতে পারি? দুটো নিয়ম করি। সেটা হলো 2 আর 3 যোগ করে 5 দিয়ে গুণ। এটা একটা নিয়ম। এটা একটা নিয়ম কেমন হয়? যে 5 into 5 equal to 25, এই একটা নিয়ম করতে পারি। এভাবে অঙ্কটাকে করতে পারি। আরেকটাকে অঙ্ক করতে পারি, সেটা হলো 5 into 2 plus 5 into 3। কেমন করলাম? অর্থাৎ 5 কে একবার 2 দিয়ে গুণ করলাম, 5 কে একবার 3 দিয়ে গুণ করলাম। বুঝে গেল? তাহলে সমান কি হচ্ছে? 10 plus 15 equal to 25। তাহলে তো স্যার একই হচ্ছে। একই হচ্ছে। তাহলে বিচ্ছেদ নিয়ম, এই যে নিয়মটা, এটাকে আমরা বলছি বিচ্ছেদ নিয়ম। বলবে স্যার কেন এরকম করব? এখানে যেহেতু চলরাশি ধ্রুবক রাশি দেওয়া আছে, সেই জন্য আমি ধ্রুবক রাশিকে যোগ করে নিয়ে একেবারে গুণ করতে পারছি। কিন্তু অনেক ক্ষেত্রে এরকম দেওয়া থাকে a into b plus c, a into b plus c। তাহলে এক্ষেত্রে তার গুণ কি করে করব? এক্ষেত্রে তো আমি গুণ করতে পারবো না, কারণ b আর c এর মান জানি না। আমরা আগের দিন বলেছিলাম যে আলাদা চলরাশি হলে তার যোগ বিয়োগ করা সম্ভব নয়। তখন আমি কি করব? a into b plus a into c, এটা হলো এর গুণফল। তাহলে বিচ্ছেদ নিয়মটা কি হলো? বিচ্ছেদ নিয়ম হলো এরকম, a into b plus c যদি দেওয়া থাকে equal to ab plus ac। এইটাকে আমি কি নিয়ম বলবো? বিচ্ছেদ নিয়ম বলবো। বোঝা গেল? যে মানে কি, এটাকে আমি দুভাবে করতে পারি। একটা কি করতে পারি, ফার্স্ট ব্র্যাকেটে যে আছে তাকে যোগ করে গুণ করে না। নিচেরটা কি করব? a into b plus c, এভাবে তো গুণ থাকতেই পারে। আমি যেহেতু বীজগণিত শিখছি, তাহলে এক্ষেত্রে আমি কি করতে পারি? এক্ষেত্রে তো এই প্রসেসটাকে এখানে ফলো আপ করতে পারবো? পারবো না, কারণ b আর c তো আমি যোগ করতে পারবো না। সেই জন্য ঘোরানো নিয়ম হচ্ছে, এর সঙ্গে একবার b এর গুণ করব, এর সঙ্গে একবার c এর গুণ করব। তাহলে a into b ab plus a into c ac। তাহলে এইটাকে আমি কি নিয়ম বলবো? বিচ্ছেদ নিয়ম। বুঝা গেল? স্যার a ব্র্যাকেটে b plus c সেটা একবারে ডাইরেক্টে পড়ে তাহলে পড়া যাবে? হ্যাঁ, করা যাবে। স্যার স্যার এটা যদি বিচ্ছেদ নিয়ম না হতো তাহলে a b আর ac একসাথেই থাকতো। চারের দাগের প্রথমেরটা আছে, দেখো চারের দাগের প্রথমেরটা দেওয়া আছে
x x প্লাস y ইকুয়াল টু y প্লাস x, তাহলে এটা কি হবে? যোগের বিনিময় নিয়ম হবে। তো আমরা একটু আগেই পড়েছি, দেখেছি যোগের বিনিময় নিয়ম। তারপর একটা দেওয়া আছে 4a একক। 4a একক বলতে এটা বর্গক্ষেত্রের পরিসীমা 4 ইনটু বাহুর দৈর্ঘ্য। এখানে বাহুর দৈর্ঘ্য a, একটা বর্গক্ষেত্র যার বাহুর দৈর্ঘ্য a, তাহলে তার পরিসীমা হবে 4 ইনটু বাহুর দৈর্ঘ্য। আমরা ক্লাস 5 এ পড়েছি। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা x ইনটু y ইকুয়াল টু y ইনটু x, এটা হচ্ছে গুণের বিনিময় নিয়ম। গুণের বিনিময় নিয়ম। তারপর আছে 2 ইনটু a প্লাস b। দেখো একটি আয়তক্ষেত্র যার প্রস্থ হলো a, দৈর্ঘ্য হলো a, প্রস্থ হলো b, তাহলে তার পরিসীমা কি হয়? 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা। এবার এখানে একটা দেখো লাস্ট দিয়েছে p ইনটু m প্লাস n ইকুয়াল টু pm প্লাস pn, মানে কি হবে? কি নিয়ম? বিচ্ছেদ নিয়ম। ঠিক আছে, নিয়ম কি হলো? বিচ্ছেদ নিয়ম। বিচ্ছেদ নিয়ম। পাঁচের দাগের দেওয়া আছে গল্প পড়ি ও ফাঁকা ঘর পূরণ করি। পাঁচের দাগের এ, মুক্তির বয়স x বছর, 4 বছর পর মুক্তির বয়স হবে x প্লাস 4 বছর। আমরা আগের দিনও বলেছিলাম যে কেউ যদি এরকম লেখে x প্লাস 4 বছর, এটা লিখলে তাকে কেটে দেওয়া হবে। কেন হচ্ছে? এই x প্লাস 4 বছর হচ্ছে মুক্তির 4 বছর পরের বয়স। তাহলে x প্লাস 4 হলো একটি সমষ্টি, দুটি রাশির সমষ্টি। যদি আমি x প্লাস 4 ধরি তাহলে দুটো আলাদা আলাদা রাশি বোঝাচ্ছে, দুটো আলাদা আলাদা রাশি বোঝাচ্ছে, দুটো রাশির সমষ্টি বোঝাচ্ছে না। এই জন্য ব্র্যাকেট দিয়ে আমাকে এককটা লিখতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, শুধু উত্তর লিখে দাও। এই জন্য এটাকে আমাকে, যদি আমি এভাবে করি তাহলে কেটে দেওয়া হবে, আমাকে ব্র্যাকেটে এটা লিখতে হবে। বিয়ের দাগ, ফিরোজের বয়স এখন y বছর। 7 বছর আগে ফিরোজের বয়স কত ছিল? তাহলে y মাইনাস 7 বছর। প্রত্যেকটাই ব্র্যাকেট দিতে হবে এখানে। কুমুদের বাগানে একটি গাঁদা ফুলের চারা গাছ আছে, কিন্তু শাহিদার বাগানে, কুমুদের বাগানের চারা গাছে 3 গুণ গাঁদা ফুলের চারা আছে। তাহলে শাহিদার বাগানে চারা আছে কত? x ইনটু 3 মানে হচ্ছে 3xt। এবার বলবে স্যার এখানে তো আপনি ব্র্যাকেট দিলেন না, এখানে কেন দিলাম না? কারণ x ইনটু 3 মানে এই চিহ্নটা উঠে যায়, তো উঠে গিয়ে কি হয়ে যায়? 3x হয়। তাহলে এখানে মাঝখানে কোনো চিহ্ন থাকে না, এই জন্য এটা টোটালটাকে কি বোঝায়? একটি রাশি বোঝায়। ঠিক আছে, শোনো, এটা একটা টোটাল রাশি। তো এই রাশিতে এই যে ডিজিট গুলো থাকে তাকে বলা হয় পদ। এক পদ, দ্বিপদ, ত্রিপদ, বহুপদ যুক্ত রাশি। এক পদ যুক্ত রাশি এটাকে বলা হচ্ছে এক পদ যুক্ত রাশি।
এটা কপদযুক্ত রাশি হবে, দ্বিপদ। দ্বিপদযুক্ত রাশি। অর্থাৎ এই একটি রাশির মধ্যে কটা পদ থাকে সেটা বুঝিয়ে যায় কে, প্লাস বা মাইনাস চিহ্ন। কখনোই গুণ চিহ্ন বা ভাগ চিহ্ন বোঝাতে পারে না। এই জন্য আগের দিন আমরা বলেছিলাম প্লাস আর মাইনাস চিহ্নকে ভেদ চিহ্ন বলা হয়। ঠিক আছে, ডি এরটা। দুর্গানগরে পাড়ার রাস্তা সারানোর জন্য চাঁদা তোলা হলো। হাবিব এক্স টাকা চাঁদা দিল, কিন্তু মুস্কান হাবিবের দ্বিগুণ অপেক্ষা 10 টাকা বেশি চাঁদা দিয়েছে। তাহলে x ইন্টু 2 প্লাস 10, তাহলে হচ্ছে 2x প্লাস 10 টাকা। 2x প্লাস 10 টাকা। ডেভিডের উচ্চতা আমিনুরের থেকে 3 সেমি কম। আমিনুরের উচ্চতা 1 সেমি, তাহলে x মাইনাস x মাইনাস ব্র্যাকেটে থাকছে।